প্রধান উপদেষ্টার নির্বাচনের সময় ঘোষণার ব্যাপারে বিএনপি যথারীতি তার সে আগের অবস্থানে অনড় রয়েছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বিএনপির স্থায়ী কমিটির মিটিং শেষে বিবৃতি দিয়ে গণমাধ্যমকে জানানো হয়েছে যে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। কেন ডিসেম্বরে নির্বাচন না দিয়ে এপ্রিলে হবে সেই ব্যাখ্যা প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে নেই। বিএনপি যে ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল যেই যুক্তিতে, সেই যুক্তি প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় খণ্ডন করেননি, বরং প্রধান উপদেষ্টা তার বক্তব্যে যে বলেছেন সংস্কার, বিচার এবং নির্বাচন তিনটা ম্যান্ডেট তাকে জাতি দিয়েছে। তার বাইরে তিনি এই যে করিডর নিয়ে আলাপ করছেন, বিএনপি বলেছে যে এই করিডরের আলাপ এবং এই যে চিটাগং পোর্ট বেসরকারি খাতে দিয়ে দেওয়ার বিষয়, এগুলো তার ম্যান্ডেটের জনগণ তাকে এই ম্যান্ডেট দেয়নি। এবং যথারীতি বিএনপি বলেছে যে এপ্রিল মাসে নির্বাচন হওয়ার কোনো যৌক্তিকতা নেই, যেটি আমি এর আগের ভিডিওতে বলেছি। কারণ রোজার পরপরই ইলেকশন হইতে পারে না, এবং তখন এপ্রিল মাসেও কিন্তু বড় বড় ঘূর্ণিঝড়ের ঝঞ্ঝার কিন্তু পিছনে অনেক রেকর্ড রয়েছে। যদিও আমি বলেছিলাম যে একটা আলোচনার মধ্য দিয়ে বিএনপি বলেছে ডিসেম্বর, হয়তো জানুয়ারি বললেও মেনে নিতে পারে, জানুয়ারি ফেব্রুয়ারি। কিন্তু অবাক করার বিষয় আপনারা দেখেন, জামাতও কিন্তু বলেছিল রোজার পরে এপ্রিলের মধ্যে। প্রধান উপদেষ্টার এপ্রিলে নির্বাচন হওয়ার ঘোষণা কিন্তু ইতিমধ্যে মেনে নিয়েছে কিন্তু জামাতে ইসলামী এবং এনসিপি। জামাত বিবৃতি দিয়ে বলেছে জাতি আশ্বস্ত হয়েছে। পুরো জাতির দায়িত্ব কেমন করে নিল জামাত আমি জানি না। এনসিপিও কিন্তু, এনসিপি এবং জামাতের সুর কিন্তু একই। আমরা অবাক হয়ে গেলাম। তাহলে কি এই প্রধান উপদেষ্টার বক্তব্যের, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের সঙ্গে কি এই জামাত এবং এনসিপির একটা যৌথতা খুঁজে পাওয়া যায়? কেউ বলছেন যে জামাত আর এনসিপি তারা ধরেই নিয়েছে নির্বাচন যতটা বিলম্ব করা যাবে তত বিএনপির ভোট কমবে। কারণ বিএনপি ক্ষমতায় না আসতে সারা বাংলাদেশে চাঁদাবাজি, দখল বাণিজ্য শুরু করেছে। জনগণ দিন দিন তাদের উপরে ত্যক্ত, বিরক্ত, অতিষ্ঠ। যে দলটা ক্ষমতায় আসে ভাব এসেই যাবে, সেই দলটা ক্ষমতা আসার আগে যদি এইরকম চেহারা দেখায়, তাহলে মানুষ তাদের প্রতি আর সেই আস্থা রাখতে পারবে না। হ্যাঁ, যুক্তি আছে। এটি আমি নিজেও বলেছি যে বিএনপির যদি এই ধারা অব্যাহত থাকে, বিএনপির মধ্যে এক শ্রেণীর নেতা কর্মীরা তাদের শিক্ষা হয় নাই অতীত থেকে, তারা ওই যথারীতি আওয়ামী লীগ যা করতো তাই তারা করা শুরু করে দিয়েছে। ভোট কমবেই। এ প্রশ্ন হলো ভোট তাহলে কাকে দিবে? যারা বিএনপিকে ভোট দেবে বলে মনস্থির করেছিল তারা কাকে ভোট দিবে? জামাতকে? এনসিপিকে? তাই কি হয়? তাই কি দিবে সত্যি? ফ্লোটিং ভোট হয়তো যারা ইনডিসিশনে আছে, ভোট কাকে দিবে, যারা অন্তত প্রার্থী দেখে ভোট দিতে চায়, তাদের ভোট হয়তো বিএনপির থেকে অনেক আসনে বিচ্ছিন্ন হয়ে আসতে পারে। তা আওয়ামী লীগের লোকজন কাকে ভোট দিবে? 35% যে ভোটার আছে আওয়ামী লীগের, বাদ দেন 35%, 30% তো আছে, তারা কাকে ভোট দিবে? আমি ভোটের প্রশ্নটা সামনে আনছি। আমি যদিও আমার অনেক ভিডিওতে বলেছি যে আওয়ামী লীগের লোকজন কিভাবে ভোট চাইবে। এর আগে আজ থেকে মনে হয় 2-3 মাস আগে আমার এক ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগের প্রার্থীরা কিভাবে মানুষের কাছে ভোট চাইবে এত অন্যায়, এত অত্যাচার করার পরও। কিন্তু বাঙালি বড় আবেগপ্রবণ, খুব দ্রুত ভুলে যায়। ও রাগ করতেও দেরি করে না, ক্ষমা করতেও দেরি করে না, মানে শূন্য স্থান পূরণ হয়ে যায়। যেই ক্ষোভ, রাগ
ছিল আওয়ামী লীগের উপরে। সেই কাজ আওয়ামী লীগ যেই কাজ করে গেছে, সেই কাজ এখন যারাই করবে ওই আওয়ামী লীগের ক্ষোভ তাদের পরে এসে পড়বে এবং বিপরীতে আওয়ামী লীগের উপরে সিম্পথি তৈরি হবে। দিস ইজ পলিটিক্স। আমরাই তো নিজেরাই এই জায়গায় নিয়ে যাচ্ছি। যাই হোক, এখন প্রশ্ন হলো তাহলে নির্বাচন কবে হবে? ঝামেলা কমলো না বাড়লো? আমি তো মনে করছি ঝামেলা বাড়লো আবার। আমরা কোনো একটা ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারি না পুরোপুরি। এখন যদি এরকম বোঝায় যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে জামাত এবং এনসিপির বক্তব্যের মধ্যে, কর্মকাণ্ডের মধ্যে এক ধরনের যোগসূত্রতা খুঁজে পাওয়া যায়, তাহলে মানুষ কিন্তু আবার ভুল বুঝবে। এমনিতেই কতগুলো গেজেট আইন নিয়ে প্রশাসন অস্থির। নানান কারণে মানুষের মধ্যে এই সরকারের প্রতি ক্ষোভ তৈরি হচ্ছে। যেমন ধরেন বাজেট। বিএনপি কিন্তু বাজেট নিয়ে একটি কথা সঠিক বলেছে, এটা আমি সমর্থন করি। সেটি হলো যে এত বড় একটা বাজেট দিল অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সবচেয়ে কিন্তু উচিত ছিল বাজেট নিয়ে রাজনৈতিক দলের সাথে আলোচনা করা। আরে ভাই, আপনারা তার ভোট করবেন না, আপনাকে তো দল নাই। যাদের বাজেট দেওয়ার অভিজ্ঞতা আছে, যা রাজনীতিবিদ, তাদের সাথে আপনারা একটা আলোচনা করতেন, তাহলে তো এত প্রশ্ন উঠতো না। যেই রাজনীতিবিদরে আপনাদেরকে সমর্থন করলো, সবাই তো 24-এর গণ অভ্যুত্থানের পরে, 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে আমি তো মনে করি যে 80% লোক তো আপনাদের পক্ষে ছিল। ও আওয়ামী লীগের কিছু লোক কিন্তু যারা শেখ হাসিনার প্রতি ত্যক্ত বিরক্ত ছিলেন, তারাও কিন্তু মনে মনে চাইছিলেন যে ঠিক আছে, আমাদের নেত্রীকে তো আমরা ঠিক করতে পারতেছিলাম না, নেত্রীর এই বাড়াবাড়ির কারণে এই চরম করুণ পরিণতি হলো। আওয়ামী লীগের কিন্তু যারা ভালো মানুষ সমাজে, তাদের কিন্তু কিছু হয় নাই, অনেকেরই কিছু হয় নাই। যারা বাংলাদেশে আছে, ওই প্রথম 1-2 মাস তারা একটু চাপে ছিলেন, কেউ একটু পলায়ে ছিলেন। এখন কিন্তু সবাই আস্তে আস্তে সব বাড়ি ঘর ধরে ফিরেছেন এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন। এবং যারা একটু বেশি দুর্নীতি করছে, বেশি মাস্তানি করেছে, বেশি অন্যায় করছে, তারা বিএনপির সাথে লেয়াজু করে টিকে আছে টাকা পয়সা দিয়ে। সমস্যা কি? বেসিক্যালি তো আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, চরিত্রগত পার্থক্য তেমন তো নাই। একথা শুনলে আবার বিএনপির লোক আবার আমার প্রতি খেপে যাবে। কিছু করার নাই তো ভাই। আমি জামাতের পক্ষ বলছি না, দেশটা ঠিক হচ্ছে না, এই জন্যই আফসোস। জামাতে ইসলামও দেখেন, ওই একটা বিষয় কিন্তু তারা একটু ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করে 71 প্রশ্নে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জামাত অবস্থান নিয়েছিল, কিন্তু যখনই বলা হয় যে মুক্তিযুদ্ধের বিষয়ে আপনাদের অবস্থান কি, আপনারা ক্ষমা চাবেন কেন, তারা বলে যে গোলাম আজম তো একবার ক্ষমা চেয়েছিলেন। আরে ভাই, আপনাদের দলের পক্ষ থেকে 71 প্রশ্নে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত। বলতে সমস্যা কোথায়? এখন তো আপনাদের দলের মধ্যে আপনাদের 80% তো যুদ্ধের পরে জন্ম। 71-এ আপনাদের যে একটা মুক্তিযুদ্ধের বিপক্ষে আপনাদের ভূমিকা ছিল স্পষ্ট, সে বিষয়ে আপনারা ক্ষমা চান না কেন? ক্ষমা চাইতে সমস্যা কোথায়? যাই হোক, আমি মনে করি যে এই এপ্রিলেও, আমার ধারণা এপ্রিলেও ভোটের তারিখ ঠিক থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকার হয়তো চেষ্টা করবে, আমার ধারণা সেটি হালে পানি পাবে না। ঝামেলা হইতে পারে, কিন্তু ভোটের তারিখ পিছিয়ে আনতেই হবে। জামাত এবং এনসিপি যতই সরকারকে সমর্থন দিক, বিএনপির সাথে লিয়াজু না হলে, বিএনপি বড় স্টেক হোল্ডার এবং বিএনপির পিছনে আছে আওয়ামী লীগ। কারণ এখন মাঠে নামার জন্য আওয়ামী লীগ ধরছে বিএনপির সঙ্গে। এখন বিএনপি যা করবে ভোটের প্রশ্নে আওয়ামী লীগ তাতে সমর্থন দিচ্ছে। কিন্তু দেখবেন অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের বিএনপির বক্তব্যের সাথে আওয়ামী লীগ কিন্তু একই সুরে সুর বাজছে। অতএব ভোটের দিন তারিখ, ভোটের প্রশ্নে কিন্তু দেখবেন যে প্রকাশ্যে বিএনপি যা বলছে, আড়ালে কিন্তু আওয়ামী লীগ সমর্থন করছে। তার মানে কি 70% লোক কিন্তু যা বলবে সেটা আপনার মেনে নিতে হবে।
এবং বিএনপি যখনই রাস্তায় নামবে, দেখেন সব জায়গায় আমরা দেখছি তো, বিএনপি যখনই রাস্তায় নামবে ধরে নেবেন তার মধ্যে 20% আওয়ামী লীগের লোক। এখন যেখানে আন্দোলন দেখবে সেখানেই তো আওয়ামী লীগের লোকজন ঢুকবে। সো আমি এই সরকারের প্রতি অনুরোধ জানাবো যে আপনারা এপ্রিল থেকে সরে আসেন, পিছনে আসেন, সরে এসে জানুয়ারিতে ইলেকশন দেন, বড় জোর ফেব্রুয়ারিতে, রোজার আগে ইলেকশন তারিখ ঠিক করে। ঝামেলা বাড়ানোর দরকার নেই, 2 মাসে কি আসা যায়। বিচার অবশ্যই হবে, বিচার তো এটা অনগোয়িং প্রসেস। আমার ধারণা তো নভেম্বরের মধ্যে রায় হয়ে যাবে। আর বিচারটা হয়তো দৃশ্যমান, বিশ্বাসযোগ্য হইতে হবে। এর আগে বহুবার বলেছি যে আপনারা আলামত নষ্ট করেছেন, কিসের বিচার করবেন? এইসব বিচার নানান প্রশ্ন সম্মুখীন হবে। ঘটনা ঘটেছে, অপরাধীও আছে, অপরাধী চিহ্নিত করতে, দায় দায়িত্ব নিরূপণ করতে তথ্য প্রমাণ দিয়ে অনেক সমস্যা হবে আমার ধারণা, এবং এর দায় আপনাদের নিতে হবে। যাই হোক, শেষ কথা বলবো, আমরা সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, আমরা বাংলাদেশের মঙ্গল চাই। আমাদের দেশটা ভালো থাকুক, এখানে যেন কোনো শকুনরা আর ছো মারতে না পারে, আমরা সেই শকুনদের হাত থেকে বাঁচতে চাই। অতএব আপনাদের ভুলের কারণে বাংলাদেশের কোটি কোটি মানুষ, এই 22 কোটি মানুষ, তারা খেসারত দিবে না। আমরা এক ভুল থেকে আরেক ভুলে যাচ্ছি, একজনকে বিশ্বাস করে আরেকজনের কাছে যাচ্ছি, কেউ কথা রাখে না, সব বিশ্বাস ভঙ্গকারী দল। অনুরোধ জানাবো সবাই মিলেমিশে একটা সিদ্ধান্তে আসেন। এই পারাপারি আর ভালো লাগে না। আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে, এবং সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের জয় হোক, কোনো দলের না। জনগণের জয় দেখতে চাই আমরা, জনগণের নেতা, জনগণের দলকে ক্ষমতা দেখতে চাই। আল্লাহ হাফেজ।